এটা হচ্ছে আজিমপুরের মধ্যে জাতীয় সেন্টার। আর এইখানেই সুরাদের স্কুলের ফলোৎসবের প্রোগ্রামটা হয়েছিল। এটা প্রায় 1 মাস হয়ে যাবে কাছাকাছি। আর এইবার ফলোৎসবে আমরা তেমনভাবে এক্সাইটেড ছিলাম না, যেরকমটা সুরা প্লেতে থাকাতে অনেক ওইবার ফলোৎসবে আমরা অনেক এনজয় করেছি। আর ওইটা হচ্ছে স্কুলেই হয়েছিল। আর এইবার হচ্ছে সেন্টার নিয়েছে অনেক বড় পরিসরে, খুব মজা করে সুন্দর করে সবার জন্য আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার আমাদের সব কিছুই একদম সিম্পলই ছিল, একদম ছোটোখাটো ঝুড়ির মধ্যে ফল টল নিয়ে গিয়েছি। আর হচ্ছে আমি যে ভিডিও করব সেইটাই ভুলে গিয়েছিলাম। তারপরেই তো এখানে হচ্ছিল, ডান্স করতেছিল ছোট ছোট বাচ্চারা। মাশাল্লাহ সবারই কেই খুব বেশি সুন্দর লাগছিল এবং সবাই খুব সুন্দর করে ডান্স করতেছিল। আর সুরা তো কোনো কিছুতে পারফরমেন্স করেনি, তাই সে স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আর ওরা ফ্রেন্ডরা সবাই আনন্দ করতেছিল। প্রচণ্ড গরম ছিল, আর আমি ভেবেছি যে দরকার নেই, সুরা চেয়েছিল যে আম্মু আমিও ডান্স করব বা কিছু। তারপর এখানে ওরা সব ফ্রেন্ডরা ছিল, ওদেরকে একসাথে দাঁড়িয়ে ছবি টবি তোলালাম। এই যে পেছনে সুন্দর করে ব্যানার, ফলোৎসব জাতীয় সেন্টার বলার কারণ দেখেছি তো কি সুন্দর করে ডেকোরেশন করা, বিয়ে শাদী সব কিছু, স্কুলের প্রোগ্রাম সব কিছুই এটার মধ্যে হয়। তারপরে এই তো এই মেয়েটা খুব সুন্দর করে ডান্স করেছিল, ও ডান্সটা ভালো লেগেছে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর প্রোগ্রাম শেষ করে আমরা আর বেশিক্ষণ থাকিনি এইখানে। সব টিচাররা আমাদেরকে ফল টল কেটে অনেক সুন্দর করে আপ্যায়ন করেছিল। আমরা তো সব সময় এখানে যে বিয়ে বাড়িতে খেতে বসি বা এমন কিছু, আর ফল টল টেবিলে দেখে এত সাজানো ফল টল দেখে ভালোই লাগছিল। এটা হচ্ছে ওদের ক্লাস টিচার সুরামণিদের অনেক সুইট পারসন। যাই হোক, তারপর এখানে সব বাচ্চারা স্টেজে উঠে মজা করতেছিল, ডান্স টান্স করতেছিল। তারপর ওরাও নাচতেছিল, আমরা মজাই করেছি। তারপর আমরা আর বেশিক্ষণ থাকিনি, আমরা বের হয়ে আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় চলে যাই। আর সুরা এখানে হচ্ছে সে টায়ার্ড, কারণ সে এই অটোতে উঠতে পারে না, তাই সে তার আরেক ফ্রেন্ডের মাথার উপরে ঘুমিয়ে গিয়েছিল। আমি ছোট্ট একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা আরেক ফ্রেন্ডের বাসায় যেয়ে আড্ডা টাড্ডা দিই। যেহেতু দুপুরবেলা গিয়েছি তাই ও খাবার দাবারের আয়োজন করেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, বাচ্চারা খাওয়া দাওয়া করে, খেলা করে। তারপর অনেকক্ষণ সবাই মিলে গল্প করি। তারপর ও হচ্ছে দেশের বাইরে গিয়েছিল, আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসে, আমাদের সবাইকে সেম গিফটগুলো দিয়ে দেয়। তারপর ওর সাথেই মেনলি আমরা দেখা করতে গিয়েছিলাম, কারণ ও ফলোৎসবে আসেনি। তারপর এইখানে হচ্ছে আমরা খাবার টাবার বেড়ে নিচ্ছিলাম, আমি ওদেরকে খাবার বেড়ে দিলাম, তারপর হচ্ছে সুরাকে খাবার দিলাম। তারপর খেয়ে টেয়ে চলে আসি। যাই হোক, বললামই তো গতবারের মতো এবার আমাদের কোনো এক্সাইটমেন্ট কাজ করেনি যে আমরা সেরকমভাবে ডালা টালা সাজিয়ে নিয়ে যাইনি। খুব ছোট পরিসরে অল্প কিছু ফল নিয়ে গিয়েছি। আর বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টি আসার টাইম ছিল, তাই আর ভিডিও করতে পারিনি প্রপারলি ভাবে। আমি একদম তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে রুমের ওইখানে প্রোগ্রামে ঢুকে মিসদের কাছে ফল টল জমা দিয়ে দিই। তারপর এইখানে এই তো খাবার দাবার আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে খাচ্ছিলাম। সুরাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন